ওজন এটা 14 মনের মতো আছে। এটা দাম দর 5.5 লাখ, এবং যদি কেউ আসে অবশ্যই করা হবে। এটা দাম দর করার সুযোগ আছে? সুযোগ আছে। পালতে পারলে ভালোই, কিন্তু যদি একটু কষ্ট হয় তারপরেও যে সবার নিয়ে ফ্যামিলি নিয়ে থাকা যায়, এটাই প্রবাস থেকে ভালো যদি বুঝে করতে পারে। এটার ভিতরে যে গরু আছে আমরা ভাবতে পারি না কিন্তু না, আমি বাছাই করে গরু এই মনে সময় 15 দিনে একটা কিনি বা 1 মাসে একটা কিনে, আমি বাছাই করা ছাড়া কিনি না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার নেলখি মাসুম ভাইয়ের খামারে। একজন প্রবাসী যোদ্ধার খামারে চলে আসছে আমরা। 10 থেকে 12 বছর সৌদি আরব থেকে দেশে এসে 5-6 বছর খামার রানিং অবস্থায়। আজকে আমরা জানবো খামারের বর্তমান চিত্র কেমন, 2026 কোরবানি গরুর দরদাম জানার চেষ্টা করবো। আশা করছি প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন। যাদের সুন্দর গরু সুঠাম দেহের গরু লাগবে, মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করে খামার চলে আসবেন। ঈদ পর্যন্ত পালন করার ব্যবস্থা আছে। আশা করছি প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। মাসুম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আমরা তো আপনাকে গারমোনা হাটে দেখি, সবসময় গরু কেনেন। কি অবস্থা ভাই খামারের? ইনশাআল্লাহ ভালো ভাই চলতেছে। কি অবস্থা, খামার জগতে কত বছর আসছেন? আজকে 7 বছর রানিং, 6 বছর শেষ আর কি। 4 বছর শেষ। জি। আগে কি করতেন ভাই? আগে আমি বাইরে ছিলাম, সৌদি আরবে। কত বছর ছিলেন? আমি 12 বছর ছিলাম। সৌদি আরব 12 বছর বিদেশ করে এখন দেশে এসে গরু খামার দিচ্ছেন। জি। কি অবস্থা ভাই, এই যে গরু খামার দিছিলেন? ইনশাআল্লাহ ভালো, করতে পারলে ভালো আর কি। খাটতে হয়, আচ্ছা। যদি করতে পারে বুঝা করতে পারলে ভালো খামার। প্রবাসে তো ছিলেন, অনেক কষ্টের জীবন প্রবাসে। জি। দেশে এসো যে কোনো কাজে কষ্ট। কি অবস্থা প্রবাসে যে কষ্ট করেন, তার চেয়ে কি বেশি কষ্ট নাকি গরু খামারে? কষ্ট বলতে তারপরও এখানে ভালো, প্রবাসী মানি বলতে কেউ রে ওইখানে দেখা যায় না ফ্যামিলি, আর এখানে হয়েছে ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে থাকা যায়, ওইটাই এখানে বেটার আমি বলি। কষ্ট হইলেও কষ্ট হইলো। অবশ্যই। আচ্ছা, আপনার টোটাল কটা গরু আছে এবছর? গরু আছে এখানে আছে 16টা। অন্য জায়গায় গরু আছে, গাই গরু আর কি। এখানে ষাঁড় গরু আছে 16টা। 16টা। জি। তাহলে এগুলো তো 2026 কোরবানিতে বিক্রি করে দেবেন। জি। আচ্ছা, আপনার গরুগুলো দেখাবো এবং কিভাবে গরু লালন পালন করে থাকেন বিস্তারিত কি ভাই বলবেন? জি অবশ্যই। আপনি একজন প্রবাসী, অবশ্যই আপনি প্রবাসীদের দুঃখ বুঝবেন। অনেক প্রবাসীরা চায় এই যে ইউটিউব ভিডিও দেখে স্যার দেশে এসে সবার একটা স্বপ্ন একটা খামার দেওয়া। তো যে সঠিক তথ্যগুলো, ওই তথ্যগুলো আপনি বললে তারা শিখতে পারবে, তারা জানতে পারবে। বলবেন কি ভাই? অবশ্যই। আমিও একজন প্রবাসী, যদি প্রবাস থেকে কেউ এসে করতে চায় করলে অবশ্যই ভালো, কিন্তু একটু এটার ব্যাপারে একটু জানি না বুঝা লইতে হবে। যেমন গরু কিনাটা এবং এটার জাত মানটা একটু বুঝা করলে গরুয়ে কোনো লস নাই, লাভবান হবে। অবশ্যই আমি চাই যে করুক প্রবাসীরা। আচ্ছা ঠিক আছে মাসুম ভাই, আমরা চলেন, আমরা খামারে যাচ্ছি, কিছু গরু দেখাবো, কি কি খাবার দাবার দিচ্ছেন বিস্তারিত। মাসুম ভাই, জি। এই যে আপনার এই খামার, মাশাল্লাহ জায়গা তো ভাই বেশি নাই খামারের ভিতরে, কয় শতাংশ হবে? এইখানে 200 উপরে হবে। মাত্র 2 শতাংশ জায়গার ভিতরে এই গরুগুলো পালন করতেছেন? জি। সেটাও তো তেমন মনে হচ্ছে বেশি খরচ যায় নাই। না, তেমন একটা খরচ যায় না। কত টাকার ভিতরে আপনার এই খরচের ভিতরে এই খামারটা করছেন ভাই? এটা আপাতত 2.5 লাখ টাকার মতো গেছে। এটাতে আরো কাজ ছিল, গ্রিল টিরিল আমি লাগাই নাই। তবে আমার পরিকল্পনা আছে যে একটু বড় করে অন্য জায়গায় করার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে মাসুম ভাই, আপনার সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো, আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করবো। যাদের সুন্দর গরু লাগবে, সুঠাম দেওয়ার গরু লাগবে, উনি একজন গৃহস্থ, খামারে তো বটে, গৃহস্থ পুরেই। এই আরো 20 বছর আগে মানুষ যেভাবে গরু পালন করতো ভাই, এইভাবে গরু পালন করে। ভাই মাসুম ভাই, কোন পাশ থেকে দেখাবেন আমাদেরকে? আহ, বড় থেকে আগে দেখেন। বড় কোন পাশে আছে? এই পাশে, ডাইন পাশে এই বড়। পাশে। মাশাল্লাহ। যদি ভাই আমরা কিছু তথ্য জানতে চাই, আপনি এই পাশে চলে আসেন। মাসুম ভাই, কি জাতের গরু ওটা? ওইটা শাহিওয়াল গরু। শাহিওয়াল জাতের গরু। দাঁতছে কয়টা? যাচ্ছে 4টা। 4 দাঁত। কত মাস আগে এগুলো সংগ্রহ করছিলেন? এগুলা আমার 8 মাস আগে সংগ্রহ করা। 8 মাস আগে। জি। মাশাল্লাহ, খুব সুন্দর গরু। ভাই কি কি খাবার দাবার দিয়ে এগুলো মোটা তাজা করে থাকেন আপনি? খাবার বলতে আমি ন্যাচারালি সাধারণভাবে মানুষ যেভাবে গরু পালন করে ঠিক আমি এইভাবেই করি। যেমন ভুট্টা আছে, ধান ভাঙ্গা আছে, সয়াবিনের ভুসি আছে, গমের ভুসি আছে, অত রাব আছে যেটা গুড় বলে আর কি। জি, সব মিক্স করে দিচ্ছেন। ওইটা আছে, এইভাবেই। মাশাল্লাহ, এই যে ঘাস দেখা যাচ্ছে, ঘাস চাষ হ্যাঁ, করেন নাকি? ঘাস আমার এখানে পুরা দিন ঘাসই খায়, আমি ঘাস দই পালি। মাশাল্লাহ, সুন্দর গরু ভাই। এই যে এই গরুটার ওজন কেমন আছে? এই গরুটা ওজন আছে 7 মনের উপরে আছে। 7 মনের উপরে আছে। হ্যাঁ। দাম দর কেমন চাইবেন এটার? এটা যদি নেয়
এটা 3,20,000 টাকা। এরপরেও কেউ যদি নিতে চাইলে ইয়া করা যাবে, কথা বলার সুযোগ থাকবে। সুযোগ থাকবে। আপনি তো ভাই বাজারমুখী মানুষ, বাজারে যান, জি গরুর সম্পর্কে খুব ভালো ধারণা আছে। জি তো ওই হিসাবে দাম চাইবেন যাতে আমাদের যারা ভিডিও দেখে তারা যাতে নিতে পারে। অবশ্যই, কারণ যে কোনো লোক আসলে অবশ্যই এখানে ইয়া করা হইব। ভাই পরবর্তীতে আরো একটা গরু দেখা যাচ্ছে। আপনি তো ভাই গরু ঘনত্ব পিছনের সেটটা দেখানো খুবই মুশকিল। জি জি। এটা যাচ্ছে কয়টা ভাই? এটা 4টা যাচ্ছে। 4 দাঁত। ওজনে কেমন আছে ভাই? এটা ওজনে আছে 7.5 মনের মতো। 7.5 মন মতো। যদি এটার জাত মান সম্পর্কে জানার চেষ্টা করি, কি জাতের গরু এটা ভাই? এটা শাহিওয়াল। শাহিওয়াল। জি। ভাই গরুগুলো সম্ভবত বের করলে অনেক বড় দেখা যাচ্ছে, এখানে তো গরু বোঝা যায় না। এখানে তো মনে করেন মাথা নিচু করে বান্ধা রাখা হয়েছে এবং লেবেল জায়গা তো, জি। এই কারণে গরুটা একটু ছোটো দেওয়া যেত। যদি জায়গা থাকতো পরিমাণ মতো তাইলে আমি বাইরে বার করলে দেখানো যাইতো, কিন্তু তেমন একটা বেশি জায়গা নাই, এই কারণে দেখানো যাইতেছে। আচ্ছা আরেকটা কথা বলি, এখানে যেহেতু গরু দেখা যায় না, আমি বাইরে থেকে কয়েকটা গরুর দরদাম জানি। যাদের গরু লাগবে অবশ্যই খামারে আসবেন। আমি তো বাজারে গরু বিভিন্ন খামারে যাই, গরুগুলো ব্যাক সাইড মাসাল্লাহ এত সুন্দর, পেছনে গেলে হয়তো লাত্তি গিয়ে ভিডিও করতে হবে, আর নয় অনেক রিস্কে থাকতে হবে, ঠিক না ভাই? জি। অবশ্যই আপনারা এসে দেখে মন্তব্য করবেন। ভাই এই গরুটার দাম কেমন চাইবেন? এই গরুটা কেউ যদি নেয় 3,20,000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম। আর বেচা বিক্রি? বেচা বিক্রি আসলে অবশ্যই ইয়া করা হবে, কথাবার্তার সুযোগ আছে? সুযোগ আছে। মাশাআল্লাহ। পরবর্তীতে আরো একটি গরু দেখা যাচ্ছে, অনেক পিছনে গিয়ে দাঁড়ায় আছে। কি জাতের গরুটা ভাই? হ্যাঁ, এটা শাহিওয়াল। শাহিওয়াল। জি। দাঁতছে কটা? এটা 2টা যাচ্ছে। দুইটা দাঁতছে। জি। এই গরুগুলোকে ভাই দানাদার দৈনিক কত কেজি দিচ্ছেন, কত বেলা দিচ্ছিলেন? দানা ধর আমি 2বার দিচ্ছি ওগুলারে। এখানে যেটা আছে 3 কেজি 3.5 কেজি এক বেলা আর কি। এক বেলায়? জি। দুই বেলা 6 কেজি থেকে 7 কেজি পরে? 6 থেকে 7 কেজি। আচ্ছা, এই যে এই গরুটার ওজন কেমন আছে ভাই? অনেক বড় একটা গরু। এগুলার ওজন আছে 8 মনের মতো। 8 মণ। জি। দেখি একটু এদিকে ইয়ে করেন তো। মাশাআল্লাহ ভাই, ধারণা খুবই সুন্দর। ভাই কি বাজারে গরু বিক্রি করেন নাকি? না, আমি বিক্রি করি না। অবশ্য আমার ঘুরতে ঘুরতে আমার আব্বা আগে ব্যবসা করতো, হালকা এটার সম্পর্কে কিছু ধারণা আছে, এই হিসাবে আর কি। নাইতে আমি কোনো ব্যবসা করি না। ভাই আপনার এই যে 8 মণ ওজনের গরুটা, এটা কত চাইবেন? এটা আমি চাইবো 3.5 লাখ। 3.5 লাখ চাওয়া দাম, সেক্ষেত্রে কথা বলার সুযোগ আছে? জি। মাশাআল্লাহ। ভিডিওতে গরু দেখা যাচ্ছে, ছোট ছোট গরু দেখা যাচ্ছে। ভাই এই যে এটা যাচ্ছে কয়টা? এটা 6টা যাচ্ছে। 6 দাঁত। জি। কি অবস্থা এটার? দাঁত বয়স কেমন? এটা 6টা যাচ্ছে বলতে 4টা যাচ্ছে নাকি? 6টা যাচ্ছে, 4টা না, 4টা? 6টা যাচ্ছে এটা। 6টা। জি। আচ্ছা এটার ওজন কেমন আছে এখন? এটা ওজন 7.5 মন আছে। 7.5 মণ। জি। মাশাআল্লাহ, সুন্দর গরু। এগুলোকে দৈনিক গোসল দেন কয়বার ভাই? গোসল 2বারও করানো হয়, সকালে এবং বিকালে। বিকালে। জি। এই যে এই গরুটা কত মাস আগে কিনছিলেন আপনি? এই গরুটা কিনছি আমি 6 মাস হয়েছে। 6 মাস আগে গারমোয়া থেকে জি, কিনছিলেন? গারমোড়া থেকে আমি কিনি। এই যে গরুগুলো যে কিনছিলেন, কি অবস্থা? এগুলো কি গ্রোথ বাড়ছে, ওজন বাড়ছে ভাই? অবশ্যই বাড়ছে। মাশাআল্লাহ, সুন্দর গরু। ভাই পরবর্তীতে আরেকটা গরু দেখা যাচ্ছে, শিং মাথা দেখার মতো। এটা কি জাতের গরু ভাই? এটা নেপালি গির 100%। নেপালি গির। জি। কি অবস্থা, এটা কি দেখে সংগ্রহ করছিলেন ভাই? এটা আমি বিশেষ করে নেপালি গির, কিন্তু আপনার গরু চাহিদা এবং মান ভালো থাকে এবং চোটমোট সব দিক দিয়ে অলরাউন্ডার ইয়া আছে, এই হিসাবে আমার চয়েস এটা হয়েছিল। মাথা শেপটা তো অনেক সুন্দর মাশাআল্লাহ। দাঁতছে কটা ভাই? এটা যাচ্ছে 6টা। দাঁতছে 6টা। তবে গরু বডি দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু গরু ঘনত্ব। হ্যাঁ। ওজনটা যদি বলেন কেমন হবে এটা? ওজন এটা 14 মনের মতো আছে। 14 মণ। জি। বিশাল বড় গরু তাহলে। দাম দর কেমন চাইবেন এটা? এটা দাম দর 5.5 চাওয়া হবে, 5.5 লাখ, এবং যদি কেউ আসে অবশ্যই ইয়া করা হবে, এটা দাম দর করার সুযোগ আছে? সুযোগ আছে। আমরা তো জানতে পারছি আপনার যে বড় গরুগুলো বিভিন্ন ঢাকার বড় বড় হাটের অনেক বড় বড় ব্যবসায়ীরা এসে দেখে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা, দাম দর কি দিয়ে গেছে এগুলার? দাম দর দিছে, কিন্তু অত আমি গরুগুলা ওদের থেকেই ক্রয় করছি, কিন্তু ওরা চাইতাছে একটু কমায়া নিতে আর কি। আচ্ছা, তো এখন তো সামনে ঈদেরও অনেক দিন আছে, এই জন্য আরো ধরা কিছুদিন দেয় না নাকি? না, আমি আরো কিছুদিন পরে বিক্রি করার আশা আর কি। মাশাআল্লাহ, খুবই সুন্দর গরু এগুলো। মাসুম ভাই, পরবর্তীতে আরো কিছু গরু আছে, এটা কি জাতের গরু? এটাও শাহিওয়াল। শাহিওয়াল জাতের গরু। শাহিওয়াল বাহমা করস আছে এটা। শাহিওয়াল ব্রাহ্মা ক্রস পাইয়া কিনছিলেন নাকি? জি। এই যে আপনি গরুগুলা কিনেন, এগুলা জাত মান যে সম্পর্কে এগুলো ধারণা পাইছেন কোথা আপনি? ধারণা আমি আসলে কি প্রবাসে থাকার পথে আমি প্রায় সময় এই ভিডিও দেখতাম, যেমন আপনারা ভিডিও করেন অনলাইনে, এরকম দেখতাম, ওইখান থেকে দেখে দেখে কিছুটা একটা
ইয়ে হয়ে আছে আইডিয়া হয়ে আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই যে ভিডিও দেখে দেখে শিখছেন, জি। এখন এই যে গরুর জাত কি ঠিকমতো পাইছেন এগুলা? জাত অবশ্যই পাইছি। মাশাআল্লাহ। তবে ভাই আপনার চয়েস ভালো। আপনার যে কটা গরু, ওই যে কিছুদিন আগে একটা ছেলের ভিডিও করছিলাম, দুইটা গরু রাজমিস্ত্রি কাজ করে, হ্যাঁ হ্যাঁ তো বলছিলেন যে ভাঙ্গা ঘরে ছাদের আলো, তবে আপনারটা ভাঙ্গা ঘর না, আপনারটা 2.5 লাখ টাকা দিয়ে করা একটা ঘর, অনেক সুন্দর একটা ঘর, তবে গরুগুলো আরো সুন্দর ভাই। জি। এটার ভিতরে যে গরু আছে আমরা ভাবতে পারি না কিন্তু। না আমি বাছাই করে গরু এই মনে সময় 15 দিনে একটা কিনি বা 1 মাসে একটা কিনে আমি বাছাই করা ছাড়া কিনি না। মানে পছন্দ হইলে কি? পছন্দ হইলে আমি কিনি নাই তাই গরু। আচ্ছা ভাই, পরবর্তীতে অনেক বড় একটা গরু আপনি কিন্তু একবার উঠাইছিলেন, এটা কিন্তু আবার শুয়ে পরবর্তীতে গেছে। যেটা আছে এটা শুইয়া পড়ছে। এটা অনেকটা অলস মনে হচ্ছে ভাই। জি। তাহলে অবশেষে এটাকে অনেক কষ্ট করে হলেও উঠানো গেছে। হুম। কি জাতের গরু এটা ভাই? এটা শাইওয়াল, শাহিওয়াল জাতের গরু। 100% শাইওয়াল। মাশাআল্লাহ, দাঁতছে কটা ভাই এটা? এটা দাচ্ছে 4টা। দাঁতছে 4টা। গরুটার ভাই পিছনে 4টা মনে হচ্ছে অনেক সুন্দর, তাই না ভাই? জি, পিছনের সাইড সামনের থেকে অনেক সুন্দর। এটার ওজনে কেমন আছে ভাই? এটা ওজনে আছে 13 মণ প্লাস। 13 মন। জি। কি অবস্থা, দাম দর কত চাইবেন এই গরুটার? এটা দাম চাইলে আমি 540 চাইবো, তারপরেও কেউ আসলে এটার থেকে কথা বলার সুযোগ থাকবে? সুযোগ থাকবে কথা কেউ বলার। আসলে তো অবশ্যই গরু বের করে দেখানো লাগবে, না হয় কেউ তো ভাই দাম দিতে পারবে না কখন এই গরুর ভিতরে না, গরু দেখে। গরু মনে করেন যারা বুঝে ভিতর থেকেই বুঝবে, বার করতে হয় না। তবে আপনার এই গরুগুলো তো কোরবানি দাতাদের জন্য তৈরি করছিলেন, জি জি। এখন তারা তো ভাই নতুন বছরে একবার গরু কিনে কোরবানির জন্য, তারা বুঝবে না ভাই। অবশ্যই আসলে বের করবেন তো, বের করা যাবে? চেষ্টা করব বার কইরা দেখানোর জন্য, যদি কেউ চায় আর কি যে হ্যাঁ বার ইনশাল্লাহ, কইরা ইনশাল্লাহ। দেখান। মাশাআল্লাহ, সুন্দর গরু। এদিকে ভাই এত বড় গরুর সাথে এই গরুর বড়, তবে এটা বড় গরুর সাথে থাকতে বোঝা যায় না। হ্যাঁ, এটা কি জাতের গরু? এটাও শাইওয়াল। শাহিওয়াল জাতের গরু। দাঁত কটা ভাই? এটা দাচ্ছে 4টা। 4 দাঁত। জি। কেমন চাচ্ছিলেন এটা? এটা চাওয়া দাম 4.5 লক্ষ, তারপরেও এটা কথা কথা বলার কওয়ার সুযোগ থাকবে? সুযোগ আছে। মাশাআল্লাহ ভাই, এদিকে আপনার আরো কিছু গরু দেখা যাচ্ছে, একটু ছোট মাঝারি জি ফ্রিজিয়ান গরু ফেলতেছেন, একটা ঘটনা কি? জি, এটা নেক্সট বছরের লাগি আর কি। আচ্ছা, মানে আগামী বছরের জন্য হ্যাঁ, রাখবেন এটা? 27 এর দাঁতছে জন্য। কটা ভাই? এটা দাঁতে নাই। এখনো দাঁতে নাই? জি না, তাহলে এটা বিক্রি হবে না। বিটা বিক্রি হবে না। আচ্ছা, এদিকে কিছু শাহিওয়াল দেখা যাচ্ছে, কয়টা আছে এই সাইজের? এখানে চাইওয়াল আছে, ওইটা বাদ দা আছে 7টা। 60টা। জি। এই যে এগুলো তো মোটামুটি সবগুলো দাঁতাল, তাই না ভাই? না, একটা 4টা দাচ্ছে। এটা 4টা যাচ্ছে, হ্যাঁ, আর ওইটা এগুলো? 2টা দাচ্ছে। 2টা। ওইটা দাঁতে নাই। দাঁতে নাই। এই যে এই গরুগুলো কেমন করে চাইবেন মাসুম ভাই? এই গরুগুলা আপনি 240 কইরা চাওয়া হবে। এরপরে আসলে কথা কওয়ার কথা সুযোগ বলার আছে। সুযোগ থাকবে? অবশ্যই। অবশ্যই যারা কোরবানি দিবেন, সুন্দর গরু নেবেন, এই যে প্রবাসী মাসুম ভাই থেকে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। ভাই অনেকে তো গরু কিনে রাখার জায়গা নাই, ঈদের একদিন আগে বা 2 দিন আগে নেয়, আপনার এখানে কি এই ব্যবস্থাটা আছে ভাই? না, আমার এখানে রাখতে পারবো, যদি যে কেউ কিনলে রাখার সুযোগ আছে। কথাবার্তা বলে রাখার সুযোগ আছে? রাখা অবশ্যই সুযোগ আছে। মাশাআল্লাহ। এই যে এগুলা ভাই বেচা বিক্রি কেমন গরু করবেন এগুলা? এগুলা 220 230 এরকম। আচ্ছা, মানে 200 প্লাস? 200 প্লাস। 200 প্লাস। তা গরুগুলো সুন্দর, অবশ্য ভাই দাম কাছাকাছি বলে দিছে। মাশাআল্লাহ ভাই, এই যে এগুলা কি দেখতেছি এখানে? এগুলা সয়াবিনের ভুসি। এগুলা কেজি কত করে আনেন আপনি? আমি বস্তা আনি 1150 টাকা আনা হয়েছে, আগে 1100 টাকা আনতাম। আচ্ছা, এগুলা আপনার তাহলে প্রতিদিন খাবারের মধ্যে লাগে এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সয়াবিনের ভুসি লাগে। সাবানে বসে। এটা কি ভাই? এটা হইছে ভুট্টা। ভুট্টা, এটা কেজি কত করে আনেন? এটা মন হিসাবে আমি কিনা, এটা মেলে থেকে বাঙ্গায় আনি আর কি। আচ্ছা, আপনার কেজি কত পড়ে এগুলা? কেজি 32-33 টাকা পরে আর কি। 32-33। তাহলে এই আইটেমগুলো দিয়ে আপনি গরু লালন পালন করে থাকেন? হ্যাঁ হ্যাঁ, ওইখানে ভুসি আছে, ভুসি অবশ্য শেষ পরে। মোটা ভুসিটা না? হ্যাঁ হ্যাঁ, মোটা মোটা ভুসি। ভুসিটা। ভাই এই যে ঘাসগুলো কি সারাক্ষণ দিয়ে রাখেন নাকি? পুরা দিন ওই ঘাস ওই খায়, এখানে খের আপাতত নাই বা খের খাওয়াই না, ঘাস আছে প্রচুর। ঘাসের উপর ওই এখানে গরু বেশি পালন করা হয়। ঘাসে আপনার কেমন গরু পরিবর্তন হয় কেমন? অবশ্যই ঘাস, আপনার ঘাসে গরু পরিবর্তন করে তাড়াতাড়ি। আচ্ছা, বা সবার তো আর ঘাস নাই, তাহলে বিকল্প কি খড়? ঘাস বিকল্প খড় হইলেও খড় ঘাসের মতো এত কাজ করে না। আচ্ছা। আপনার ঘাসটায় যে যতটুকু গরুটা ইয়া হবে, গরুটা আসবে, এটা তো অনেক খেরে আসে না। শক্তি, আপনার ঘাসে কাঁচা পানি আছে, শক্তি আছে। জি ভাই এই যে এদিকে কয়েকটা গরু দেখা যাচ্ছে, এগুলো তো বিক্রি করে দেবেন? জি, সবগুলা বিক্রি করা হয়। মাশাআল্লাহ। এগুলো কয় মাস আগে কিনছিলেন আপনি ভাই? এগুলা প্রত্যেকটা গরু এখানে যা যেগুলা আছে 6 মাসের উপরে, কোনোটা 8 মাস 7 মাস, 6 মাসের নিচে কোনোটাই নাই। মানে 6 মাস তারা গরু রেডি করা যায় না? না না না, অল্প টাইমে গরু হয় না। হয় না। জোর করে কি আর মোটা করা না, যায়? জোর করা মোটা করলো এগুলা হইতে পারে
এখন আছে, এখন নাই, মন ধরানোই হবে। একদিন খাইবো, আপনি অতিরিক্ত খানা দিবেন, অত এটা একদিন খাইবো আরেকদিন খাইবো না, তখন আরো বডি ওয়েট লস হয়ে নষ্ট যাবে। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে এগুলো মানে প্রতিদিন আস্তে আস্তে খাওয়াই রেডি করতেছেন। জি। আচ্ছা ভাই, ছোট একটা গরু দেখা যাচ্ছে, এটাকে বিক্রি করবেন নাকি? ছোট একটা, এটা বিক্রি, এটা সামান্য একটু সমস্যা ছিল, তো আচ্ছা, এখন মোটামুটি ঠিক হয়ে যাইতেছে। ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা মাসুম ভাই, আমরা আপনার এই খামারের ঠিকানাটা যদি জানতে চাই, আপনার এই খামারে আসার সহজ ঠিকানাটা বলেন তো। এখানে ঠিকানা হয়েছে নীলুকি, লালবাগ এবং পুব্রপাড়া ঈদগার সাথে, এটা আর কি জালাল চেয়ারম্যানের বাড়ির সাথে ঈদগার কোনাত আমার ফার্মটা। তার মানে হচ্ছে কুমিল্লা গৌরীপুর থেকে কেউ চাইলে বাতাকান্দি হয়ে আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বাতাকান দিয়ে আসতে পারবে। আর ব্রাহ্মণবাড়িয়া থেকে কেউ যদি আসে তাহলে হচ্ছে আপনার হোমনা দিয়ে আসতে পারবে। হ্যাঁ, হোমনা দিয়া গারমোড়া এসে বললেই হবে। আচ্ছা মাসুম ভাই, আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো। 01797282802। এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। আর অবশ্যই যারা আসবে তাদের সাথে কথাবার্তা বলে হুম। আপনার, কারণ ভিডিওতে ভাই 6 ইঞ্চি ফোনে বড় গরু, তারপর আবার আপনার এখানে জায়গা অনেকটাই সংকট। আমরা যেখানে ভিডিও করি আমরা চেষ্টা করি গরুগুলো সুন্দরভাবে দেখানোর জন্য, কিন্তু আপনার এখানে ভাই দাঁড়ানোর জায়গা নেই পিছনে। হ্যাঁ হ্যাঁ, জায়গাটা একটু গরু পরিমাণে জায়গাটা, তবে আমি ছোট গরু আগে পালতাম, এই বছর বড় কিছু রাখা হয়েছে, কারণ ছোট গরু পাললে জায়গা বড় হয়, কিন্তু এই গরু হিসাবে জায়গাটা একটু কম হয়ে গেছে। কম হয়ে গেছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, আমি এখানে জায়গাটা আমার কম, আমি চেষ্টা করতেছি অন্য কোথাও একটু বড় কইরা এটা বিকল্প জায়গা খুঁজতে। গরুকে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে আপনার? অবশ্যই বাড়ানোর চিন্তা। কতগুলো চিন্তা ভাবনা আছে বাড়ানোর? আমার চিন্তা আছে, আশা করি 50টার মতো আর কি। আচ্ছা, এই যে ভাই প্রবাস থেকে গরু ভিডিও দেখতেন আগে ইউটিউবে, এখন নিজের ভিডিও ইউটিউবে দেখবেন বা নিজে গরু পালন করতেছেন, কি অবস্থা, কেমন লাগতেছে এই গরুর খামারের সেক্টরে এসে? হ্যাঁ, ভালোই, ইনশাল্লাহ ভালোই, পালতে পারলে ভালোই, কিন্তু যদি একটু কষ্ট হয়, তারপরেও যে সবার নিয়ে ফ্যামিলি নিয়ে থাকা যায়, এটাই প্রবাস থেকে ভালো, যদি বুঝে করতে পারে। জি জি। আর অবশ্যই আপনার যে নাম্বার দেওয়া আছে, অনেক প্রবাসী আপনার থেকে হেল্প নিতে চাইবে, হ্যাঁ। সেক্ষেত্রে তো হেল্প করবেন তো ভাই? অবশ্যই হেল্প করবো, যদি কেউ এমন সাজেশন নিতে চায় অবশ্যই করবো। জি জি। আপনি একজন বাস্তবমুখী, আপনি একজন হাটে বাজারে খামারে সব জায়গায় আপনি দেখেন, যেগুলো লিগেল ওগুলোই বলবেন আর কি। অবশ্যই। ঠিক আছে মাসুম ভাই, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।